গোপাল ভাঁড়ের গল্প। বুদ্ধির দাম। একদিন রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে দূর দেশ থেকে এক বিখ্যাত পণ্ডিত এলেন। তিনি গর্ব করে বললেন, এই রাজ্যে আমার মতো বুদ্ধিমান আর কেউ নেই। যে কেউ চাইলে আমার সঙ্গে তর্কে নামুক। দরবারের সবাই অপমানিত বোধ করল। রাজা হেসে বললেন, আমাদের রাজ্যে এমন একজন আছেন, যিনি তোমার সঙ্গে পাল্লা দিতে পারবেন। তার নাম গোপাল। পণ্ডিত হেসে উঠলেন, একজন ভাঁড়, সে আমার সঙ্গে তর্ক করবে? গোপাল বিনয়ের সঙ্গে মাথা নত করল। মহাশয়, আমি কথায় তর্ক করি না, আমি কাজে তর্ক করি। আমার কাজের মানে আপনি বুঝতে পারলে আপনি জিতবেন, না বুঝলে আমি জিতব। পণ্ডিত রাজি হলেন। প্রথম পর্ব, পণ্ডিতের চ্যালেঞ্জ। পণ্ডিত আকাশে একটা বড় গোল বৃত্ত আঁকলেন। বললেন, এটাই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড। গোপাল শান্তভাবে সেই বৃত্তের ভেতর একটা ছোট বৃত্ত আঁকল। বলল, আপনি তার মধ্যে সামান্যটুকুই জানেন। দরবারে হাসির রোল পড়ে গেল। পণ্ডিত মুখ গোমরা করে রইলেন। দ্বিতীয় পর্ব, গোপালের চ্যালেঞ্জ। গোপাল একটি আঙুল তুলল। পণ্ডিত আত্মবিশ্বাসের সঙ্গে দুটি আঙুল তুললেন, ভেবে যে তিনি গোপালকে হারিয়ে দিলেন। গোপাল মাথা নাড়ল। ভুল উত্তর। পণ্ডিত জিজ্ঞেস করলেন, তুমি কি বোঝাতে চেয়েছিলে? গোপাল বলল, এক আঙুল মানে একটাই সত্য। আপনি দুই আঙুল দেখিয়ে বোঝালেন, আপনার কাছে দুইটা সত্য আছে, তাই আপনি পৃথিবীকে ঠিকমতো বোঝেন না। পণ্ডিত লজ্জায় চুপ করে গেলেন। তৃতীয় পর্ব, শেষ পরীক্ষা। গোপাল টেবিলে একটা কলা রাখল। পণ্ডিত টেবিলে একটা বই রাখলেন। গোপাল হেসে বলল, আপনি হেরে গেলেন। পণ্ডিত রেগে বললেন, কিভাবে? বই তো কলার চেয়ে বড় জিনিস। গোপাল শান্তভাবে বলল, ক্ষুধার্ত মানুষের কাছে বই নয়, খাবার দরকার। মানুষের প্রয়োজন না বুঝে জ্ঞান দেখানো বুদ্ধিমানের কাজ নয়। দরবারে হাততালি পড়ে গেল। পণ্ডিত মাথা নিচু করে পরাজয় স্বীকার করলেন। রাজা বললেন, গোপাল, তোমার বুদ্ধির দাম সত্যিই অমূল্য। গোপাল হাসল, মহারাজ, বুদ্ধি তখনই দামি, যখন ঠিক সময়ে ঠিক কাজে লাগে। গল্পের শিক্ষা, সত্যিকারের বুদ্ধি হল মানুষের প্রয়োজন ও পরিস্থিতি বোঝা।